আপনাদের সবাই স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তা আজ পৌষ সংক্রান্তি, তোমরা জানো আজ পিঠে করার দিন, সবার বাড়িতেই পিঠে হবে। তা আমি আজকে করব মালপোয়া। তা কী কী দিয়ে করব তোমাদেরকে একটু দেখাবো। এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি বিউলির ডাল বেটে নিয়েছি। আমি আজকে বিউলির ডাল দিয়ে মালপোয়া বানাবো, আর বানাবো ভাপা পিঠে, মানে নারকেল পিঠে করব আমি। তা চলো আমি এইগুলো রেডি করে নিই। এখানে ছোটো বাটির 1 বাটি আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল বাটা। এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি সুজি, ছোটো দানার সুজি। একই পরিমাণে নিয়ে নেব চালের গুঁড়ি। আমি এটা ভালো করে ফাটিয়ে নেব গরম দুধের সাথে। অল্প অল্প করে গরম দুধটা দেব, একদম গরম না, উষ্ণ গরম। ভালো করে আমি ফাটাবো। তো এটা ভালো করে ফাটাবো, আমি একটু পাতলা করে নেব, না তো কিন্তু পিঠেটা ভালো হবে না আমার। এটা বুঝে দুধটা দিতে হবে, বেশি পাতলা না বেশি মোটা নয়। আর এটা মালপোয়া মানে মিষ্টি দিয়েই হবে, চিনি দিয়ে। আর আমি এটা কোনো রকমে আমি চিনির রসে আমি ডোবাবো না। আমি চিনিটা বা পাটালি আমি এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আমি একেবারেই ভাজবো। আমি এখানে গুড় নিয়ে নিয়েছি, মানে পাটালি নিয়ে নিয়েছি আমি। পাটালিগুলো আমি এইভাবে গরম দুধের মধ্যে একটু দিয়ে দেব, দিলে গলে যাবে। 10 মিনিট পরে এটা গুলে গেলে আমি তারপরে আবার ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে আমি রেডি করবো এটা মালপোয়াটা। আমি আজকে বানাবো কিন্তু খোলা পিঠে। পিঠে করা মানে খোলা পিঠেটাই সবথেকে দরকার। আর খোলা পিঠে না হলে কোনো পিঠেই হয় না ভালো। তো দেখো আমি খোলা পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি অল্প লবণ, আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল। চালের গুঁড়িটা আমি জল দিয়েই গুঁড়ো, গরম জল দিয়ে। খুবই অল্প নিয়ে নেবো আমি চালের গুঁড়ি। ছোটো বাটি 2 বাটি নিয়ে নেবো চালের গুঁড়ি। নিয়ে আমি এটা গরম জলটা দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব। এটা যদিও কেনা চালের গুঁড়ি, যার জন্য গরম জল দিয়ে আমি ফাটিয়েছি। এটা এতে বাড়িতে আতপ চালের গুঁড়ি হয়, তাহলে ঠান্ডা জলে করা যায়। তো এখানে দেখো খোলা পিঠের জন্য আমার হয়ে গেছে ফাটানো। তারপরে কতটাই পাতলা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। একদমই বেশি পাতলা না, একদম খুবই ঘন না, মিডিয়াম রেখেছি। এর মধ্যে আমি অল্প করে দিয়ে দেবো নারকেল কোড়া। তোমরা নারকেল ছাড়াও করতে পারো, খুবই অল্প দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিলে আরও ভালো লাগে খেতে। তো চলো এটা রেডি হয়ে গেছে। আমি প্রথমে খোলা পিঠাটা বানিয়ে নেব, ততক্ষণে ভাজা পিঠেটাও রেডি হয়ে যাবে মালপোয়ার এটা। তো চলো আমি কড়া বসিয়ে দিই, দিয়ে এখানে দেখো আমি খোলা পিঠে কিন্তু কড়াতে বানাবো। আমি এখানে কোনো রকম খোলা নিইনি, খোলাতে বানাচ্ছি না, আমি কড়াতে বানিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো অল্প করে দিয়ে দেবো ব্রাশ করে সাদা তেল। এখানে বেগুনের বোঁটা দিয়েও দেওয়া যায় বা আলু দিয়েও দেওয়া যায়। এখানে দিয়ে দেবো ব্যাটারটা, একদম অল্প, ছোট্টো ছোট্টোই করবো। হালকা জলের ছিটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে পিঠেটা আমার রেডি হয়ে যাবে। এখানে দেখো হয়ে গেছে আমার খোলা পিঠেটা, কত সুন্দর উঠে গেছে দেখো, দেখতেই পাচ্ছ। দিয়ে দেখাচ্ছি।
এইভাবে সব কটাই এইভাবে করে নেব আমি। এর মধ্যেও দিয়ে দেবো আমি অল্প করে জলের। পিঠাটা তো আমার হচ্ছে, আর এদিকে মালপোয়াটাও রেডি করে নেব আমি। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এই লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না পিঠে একদমই। আর দিয়ে দেবো মৌরি, দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নেব আমি। এদিকে দেখো আমার ফ্যাটানাটা হয়ে গেছে একদম, মালপোয়ার জন্য একদম রেডি। আর কালারটাও খুব সুন্দর এসছে গুড়ের জন্যে। আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি আমি। তা ছোট্ট কড়া বসিয়েছি, ওর মধ্যে ছোট্ট ছোট্ট বানাবো বলে। তা চলো তেল দিয়ে দিই, সাদা তেল। মালপোয়াটা বানাবো, আর ওখানে আমি পুর করার জন্যে আমি নারকেলও বসিয়ে দিয়েছি ছাই মারার জন্যে। বেশি বড় বড় করবো না, ছোট ছোট করব। এখানে গুড় দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। ফুলেছে এই কারণে, এটা বিউলির ডাল রয়েছে ওই কারণে। দেখো এটা লাল লাল একটু হবে, কেন যেহেতু আমি রসে ডোবাচ্ছি না, এটা মানে লাল লাল করবে একটু, দেখতে ভালো লাগবে না। দেখো এক পিঠ আমার হয়ে এসছে, আর এক পিঠ হবে। ঠিক আছে, এটা তুলে নেবো। এইভাবে আমি সব কটা করে নেবো। আর এইদিকে দেখো আমার খোলা পিঠাগুলো রেডি হয়ে গেছে। তো চলো এইভাবেই করে নেবো সবগুলো। আমরা তো দিয়ে দেবো এইভাবে। তো এখানে দেখো ছোটো বাটির আমি 2 বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর অল্প একটু লবণ। আর এখানে রেখে দিয়েছি গরম জল, আমি গরম জল দিয়েই মাখবো এটা। এটা হবে নারকেল পিঠে। এটা পরিমাণ মতন জল দিয়ে মাখতে, এটা তোমরা কড়াতেও মাখতে পারো, কড়াতে মাখলে আরও ভালো হয়। এইভাবে বানিয়ে নেব আমি পিঠেটা। বাটি বানিয়ে নেব একটা। দেখো এটা হচ্ছে নারকেল পিঠে। এই যে নারকেলের পুরটা দিয়ে দেবো। এটা গুড়ের পুর বানিয়ে নিয়েছিলাম। চলো নারকেল দিয়ে দিয়েছি, মুখটা ভালো করে মুড়ে নেব। এটা আমি দুধে দেবো না, এটা কিন্তু ভাপাবো। এইভাবে ডিজাইনগুলো তৈরি করে নেব। আর এখানে জল দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আর এখানে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। তা চলো, জলটা আমার গরম হয়ে গেছে, ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেবো পিঠেগুলো সব কটা এক এক করে। আমরা সবাই মিলে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। আমার মেয়ে করেছে, আমার বর করেছে, আমি করেছি।
আমার পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ভাপা হয়। তা 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে খুলে দেখব। ঠিক আছে, তো এটা এবার নামিয়ে নেব। তা খুবই গরম, তো চেষ্টা করছি তুলে দেখানোর জন্যে। এতটাই গরম। দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে। এখানে 3 রকম পিঠে আমার হয়ে গেছে। এখানে রয়েছে খোলা পিঠে হয়ে গেছে, নারকেল পিঠে, আর এই যে মালপোয়া। তা চলো, তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন।